গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি গতি অধ্যায়ের সামনের দিকে। আস্তে আস্তে দুরন্তর মার্কা ম্যাথ আমরা করব। আমরা অলরেডি গত ক্লাসে তোমাদেরকে গতি অধ্যায়ের ম্যাথগুলো কীভাবে করতে হয় জেনারেল কিছু ম্যাথ আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আরেকটু স্পেশাল কিছু ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। সো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ক্লাস। তুমি অলরেডি আমাদের বোর্ডে 3টা ম্যাথের প্রশ্ন দেখতে পাচ্ছ। 3টা ম্যাথ কিন্তু সেম ক্যাটাগরির বা সেম টাইপের ম্যাথ। আমি জাস্ট একটা শর্টকাট বুঝাবো, তার জন্য আমরা ওই জন্য একটার বদলে 3টা ম্যাথ করছি। তো অগ্রিম বলে রাখি, এই 3টা ম্যাথ প্রথম আমরা সলভ করব, এরপর আমরা এটার একটা শর্টকাট করব, কারণ এটা এমসিকিউতে অনেক বেশি আসে, সেখানে আমাদের ম্যাথ পুরোটা করার কোনো টাইম নেই। সো আসো আমরা শুরু করে দিই। প্রথমত আসো একটা একটা করে আসি। প্রথম প্রশ্নটা কী করেছে একটু খেয়াল করো। বলেছে একটি বুলেট 100 ms/1 বেগে কোনো দেয়ালে আঘাত করে 5 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 60 ms/1 হলো। বুলেটটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে? যদি দেয়ালের প্রস্থ 10 সেন্টিমিটার হয় তাহলে বুলেটটি দেওয়াল ভেদ করতে পারবে কি না। দুইটা প্রশ্ন করেছে, একটা একটা প্রশ্নের আনসার দিই। প্রথমত একটু খেয়াল করে দেখো, তোমাকে বলেছে একটি বুলেট 100 ms/1 বেগে কোনো দেওয়ালে আঘাত করে। আমি বেসিক জিনিসটা তোমাকে বলি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের এখানে মেইন যে ব্যাপারটা, আমি চিত্রটা এখানে আঁকি। মনে করো এটা হচ্ছে কোনো একটা দেয়াল, এটা হচ্ছে কোনো একটা দেয়াল। খুব ভালো করে প্রশ্নটা বুঝো। এটা হচ্ছে কোনো একটা দেয়াল। এখানে মনে করো কোনো একটা বন্দুক আছে, এই বন্দুক থেকে বুলেট বের হবে, এই বুলেটটা গিয়ে এই দেওয়ালকে আঘাত করবে। এখন আমরা ধরে নিচ্ছি এই বুলেটটা এই দেওয়ালকে এখানে আঘাত করলো। এখন বুলেটটা দেওয়ালকে যে আঘাত করলো, আঘাত করার কারণে কি হবে? এই বুলেটটা আস্তে আস্তে দেওয়ালের ভিতর ঢুকে যাবে, কারণ সে অনেক উচ্চ বেগে এখানে আসছে। এখন তোমার ম্যাথে প্রশ্ন কি করেছে দেখো, তোমাকে বলেছে একটি বুলেট 100 ms/1 বেগে কোনো দেওয়ালে আঘাত করে। এর মানে সে দেওয়ালে যখন ঢুকছে ওই মোমেন্টে তার, যদি ব্যাগ তোমাকে জিজ্ঞেস করি, দেওয়ালে যখন ঢুকছে ওই মোমেন্টে তার বেগ হচ্ছে 100 ms/1। সে দেওয়ালের মধ্যে 100 ms/1 বেগে প্রবেশ করছে। আচ্ছা, এবার বলছে 5 সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগ 60 হলো। এটা খুবই স্বাভাবিক ব্যাপার না? একটা দেওয়ালের ভিতরে যখন একটা বুলেট ঢুকবে, দেওয়াল তো বুলেটটাকে বাধা দিবে, তাই না? যার কারণে কী হবে বলো তো, যতই বুলেট দেওয়ালের ভিতরে ঢুকতে যাবে ততই বুলেটটা আস্তে আস্তে স্লো হবে। এর মানে তার ব্যাগটা কমতে থাকবে। বুলেটের বর্তমান ব্যাগ হচ্ছে 100, এই ব্যাগটা কমে কমে কত হলো? 60। এখন কোথায় 60 হলো? বলেছে এই দেওয়ালে 5 সেন্টিমিটার প্রবেশ করার পর। ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত, এটাকে ভাইয়া বলছি 5 সেন্টিমিটার। এর মানে এই বুলেটটা যখন 5 সেন্টিমিটার প্রবেশ করলো তখন তার ভ্যালোসিটি আর 100 নাই, এটা হয়ে গেছে 60 ms/1। তাহলে আবারও বলছি, বুলেট যখন 5 সেন্টিমিটার প্রবেশ করেছে তখন তার বেগটা হয়ে গেছে 60 ms/1। তাহলে ঘটনা কী করছে দেখো, বুলেট দেওয়ালে ঢুকছে 100 ms/1 বেগে, আস্তে আস্তে স্লো হচ্ছে। 50 সেন্টিমিটার যখন প্রবেশ করলো তখন তার বেগ কমতে কমতে 60 হলো। এখন তোমাকে আমি একটা প্রশ্ন করি, তোমার কি মনে হয় 5 সেন্টিমিটার প্রবেশ করার পর কি বুলেটটা থেমে গেছে? জীবনেও না, কারণ তার এখনও বেগ আছে 60। তাহলে বলো তো বুলেটটা কখন থাকবে? স্বাভাবিক, বুলেট থামা মানে কি, কোনো না কোনো এক সময় তার বেগের মান শূন্য হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই বুলেটটা দেওয়ালে আরও ঢুকবে। ধরে নিচ্ছি মানে কি, ঢুকবেই। ঢুকতে 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 এখানে এসে মনে করো আমি ধরে নিলাম তার বেগের মানটা শূন্য হয়ে গেল। এখানে এসে তার বেগের মানটা শূন্য হয়ে গেল। এখন তোমাকে পরীক্ষা প্রশ্ন করছে এটাই, যে আর কত দূর প্রবেশ করবে। আমাকে তো এত দূর প্রবেশ করছে অলরেডি বলে দিয়েছে, আর কত দূর প্রবেশ করবে। আর যতটুকু প্রবেশ করবে তাকে ভাইয়া নাম দিচ্ছি হচ্ছে এক্স। আর যত দূর প্রবেশ করবে তাকে ভাইয়া কী নাম দিচ্ছি? এক্স। এর মানে আর সে এক্স পরিমাণ প্রবেশ করবে। এখন তোমাকে পরীক্ষা প্রশ্ন এটাই করেছে, আর কত দূর প্রবেশ করবে সেটা নির্ণয় করো। এখন তুমি একটু খেয়াল করলে দেখবা এই জায়গায় যে আমি তথ্যগুলো জানি, তথ্যগুলো দুই ভাগে ভাগ করা। প্রথম তথ্যটা কোনটা? এই যে এতটুকু অংশ, এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, আদি বেগের মান 100, শেষ বেগের মান হচ্ছে 60, আর এটা তোমাকে বের করতে বলেছে। এখন আমরা মনোযোগ দিয়ে খেয়াল করব ভালো করে। এই জায়গায় আমি ম্যাথের জন্য এই জিনিসটাকে দুই ভাগে ভাগ করছি, সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা যদি আমার কোনো একটা দেওয়াল হয়, আমি একটু বড় করে আঁকছি,
তাহলে এটাকে আমি দুই ভাগে ভাগ করছি। প্রথমে এখান থেকে এখানে গেল, এরপর মনে করো এখানে গিয়ে থেমে গেল। তাহলে আমি আমার ম্যাথটাকে দুই ভাগে ভাগ করছি। কিভাবে? এটার জন্য একবার ক্যালকুলেশন করব, এটার জন্য একবার ক্যালকুলেশন করব। তাহলে তোমরা আমাকে বলো, প্রথম অংশ চিন্তা করলে এটা হচ্ছে 100 ms ইনভার্স 1, আর এই জায়গায় ব্যাগের মান হচ্ছে 60 ms ইনভার্স 1, আর এক সময় থেমে যাবে, ব্যাগের মান হচ্ছে 0 ms ইনভার্স 1। এবার এখানে কতটুকু প্রবেশ করেছিল? 5 সেন্টিমিটার। আর এই জায়গায় কতটুকু প্রবেশ করবে জানি না, এক্সের মান আমাকে জিজ্ঞেস করেছে। আর তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো, স্যার আমার তো এটার কোনো দরকারই নেই, আমার তো এক্সের মান দরকার, মানে সেকেন্ডটা দরকার, এর মানে আমি তো প্রথম অংশে কিচ্ছু করার দরকার নেই। এটা আমি জানি না, আমি জানি না। সো আমি স্বাভাবিক ব্যাপার, আমার কমন সেন্স কী বলে, আমরা তো মুখস্থ ম্যাথ করবো না। আমি চিন্তা করবো আমার দরকার হচ্ছে এক্স। এক্সটা কোন অংশে আছে বলো তো? সেকেন্ড অংশে। তাহলে এক্সটা যদি সেকেন্ড অংশে থাকে, আমি সেকেন্ড অংশে ক্যালকুলেশন করি। তাহলে বলো তো সেকেন্ড অংশে আমরা একটু হিসাব নিকাশ করি, কার কার মান জানা আছে। তাহলে সেকেন্ড অংশে কী কী জানা আছে বলো তো? এই সেকেন্ড অংশটার আদিবেগের মান কত বলো তো? 60 ms ইনভার্স 1, কারণ দ্বিতীয় অংশ শুরু হয়েছে এখানে। দ্বিতীয় অংশের শুরুতে বেগ হচ্ছে 60, এটা হচ্ছে দ্বিতীয় অংশের আদিবেগ। দ্বিতীয় অংশের শেষ বেগের মান কত? 0 ms ইনভার্স 1। এবার কার মান বের করতে হবে? এক্সের মান বের করতে হবে। এখন এক্স মান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এস। এখন আমি বিভিন্ন জিনিস একটু খেয়াল করি। নাম্বার 1, তুমি যদি এখন চিন্তা করো ভাইয়া আমি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইট স্কয়ার সূত্র ইউজ করব, তখন আমি তোমাকে জিজ্ঞেস করব তুমি কি এখানকার মাঝখানের টাইমটা জানো কি না। তুমি বললা যে না ভাইয়া জানি না, আমি বের করে নিব। এবার বের করার জন্য তুমি কি করবা? হয়তো বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি করবা। তখন আমি তোমাকে জিজ্ঞেস করব বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি করলে তুমি এ এর মান জানো কি না। তখনও তুমি বলবো আমি জানি না। তখন এবার তোমাকে আমি বলবো তাহলে কার মান জানতে হবে? এ এর মান জানতে হবে। অনেক লম্বা ম্যাথ হয়ে যাবে। এর থেকে সবচেয়ে সহজ নিয়ম আমি বলি, তুমি আদিবেগ জানো, শেষ বেগ জানো, দূরত্ব বের করবা। তাহলে এদের সাথে রিলেটেড একটা ফর্মুলা আছে, সবচেয়ে ইজিয়েস্ট ফর্মুলা, বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। হ্যাঁ তুমি বলতে পারো স্যার আপনি এটা কেন সিলেক্ট করলেন? এখানেও তো আমি ইউ এর মান জানি, বি এর মান জানি, এস এর মান আমি বের করব, আর এর মান তো আমি জানি না। হ্যাঁ ভেরি সিম্পল, এর মান জানি না, এর মান আমরা বের করব। এর মানটা আমি এখান থেকে বের করতে পারবো। এর মানে প্রথম অংশ যেটা আমার কাজে লাগবে না ভাবছিলাম, সেখান থেকে আমার এর মান বের হবে, এখান থেকে আমার এর মান বের হবে। তাহলে আমরা বিভিন্নভাবে করতে পারি, তবে এই ম্যাথটা এইভাবে করলে সবচেয়ে ভালো। বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে এর মানটা আগের অংশ থেকে বের করি। এবার বলো আগের অংশে কী কী জানা আছে? আগের অংশের জন্য আদিবেগ 100 ms ইনভার্স 1, শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 60 ms ইনভার্স 1। বলো তো এখানে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব এস এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 100, মিটারে নিয়ে যাব। 100 দ্বারা ভাগ করলে 0.05 মিটার গেল। কার মান বের করব? ত্বরণের মান বের করব। কেন ত্বরণের মান বের করব? কারণ সেকেন্ড অংশে আমার ত্বরণের মান লাগবে। তাহলে আমরা এবার ত্বরণের মান বের করার জন্য সূত্র করি। আমরা জানি বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। কার মান বের করব? এ এর মান। তাহলে আমরা বলতে পারি 2as সমান বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে এ সমান কী বলা যায় ভাইয়া? বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইড বাই 2s। এবার বলো বি মানে শেষ বেগ 60, তাহলে 60 স্কয়ার মাইনাস আদিবেগ 100 স্কোয়ার 2 ইন্টু এস এর মান 0.05। ক্যালকুলেশন করলে আমি এ এর একটা মান পাবো। মানটা একটু আমরা ক্যালকুলেশন করে দেখি। তাহলে আসবে হচ্ছে 60 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.05। ক্যালকুলেশন করলে পাবো আমরা -64,000। আনসার আসবে হচ্ছে -64,000। এত ms ইনভার্স 2, এটা হচ্ছে আমার ত্বরণের মান। যেহেতু মাইনাস আসছে এর মানে বুঝে নিচ্ছ এটা হচ্ছে মন্দন। কিন্তু আমি তোমাকে বলেছিলাম তুমি মন্দন ধরে ম্যাথ করার দরকার নাই, তুমি সবসময় প্লাস দিয়ে ম্যাথ করবা, কোনো মাইনাস টাইনাসের ঝামেলায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে মাইনাসের ঝামেলা যদি যেতে না চাই আমরা সবসময় প্লাস দিয়ে সূত্র করব, যা আসার আসবে। এর মানে এখন আমি এর মান পাইছি মাইনাস এত, কোনো জায়গায় যদি এর মান লাগে আমি মাইনাস এত বসাবো। এবার আসো সেকেন্ডটা, বলো তো সেকেন্ড ম্যাথের মধ্যে আমার কার মান লাগবে? অলরেডি আমি ইউ এর মান জানি, বি এর মান জানি, এ এর মান এখন জেনে গেলাম, আমার এস এর মান লাগবে। তাহলে আমি এস এর মান কেমনে বের করবো? এখান থেকে ক্যালকুলেশন করি। 2as ইকস টু কত? 2as ইকস টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমরা বলতে পারবো এস ইকস টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2a। এবার আসো বি, দেখো এখানে বি মানে শেষ বেগ। কার শেষ বেগ বলো তো? এই অংশের শেষ বেগ, এই অংশের সেকেন্ড অংশ। আমরা এখন এখানে আসি, এখানে শেষ বেগ কত বলো তো? 0। তাহলে 0 স্কোয়ার মাইনাস এখানে আদিবেগ কত? 60 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এর মান কত?
64,000। এখন তুমি একটু খেয়াল করলে দেখবা, কি দেখবা ভাইয়া, আমি খেয়াল করলে যেটা দেখবো সেটা হচ্ছে আমার এই জায়গায় এখানে মাইনাস কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা আনসার কী পাবো, 60² ডিভাইড বাই 2 ইন্টু 64,000। তাহলে আমরা আনসার পাচ্ছি হচ্ছে 0.0281, 0.0281 এত হচ্ছে মিটার। কেন মিটার বলছি, কারণ আমরা সব এসে একক ব্যবহার করছি। যদি তোমার কাছে এটাকে দেখতে বিদঘুটে মনে হয় কোনো অসুবিধা নেই, তুমি সেন্টিমিটারে দেখাইতে পারো। তাহলে সেন্টিমিটার দেখালে কী করবা, এটাকে 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটারে চলে যাবে। তাহলে আমরা তখন পাবো হচ্ছে 2.81। তাহলে আমরা বলতে পারবো এসের মান হচ্ছে 2.81 সেন্টিমিটার। তাহলে আমাদের এটাই হচ্ছে ম্যাথ। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি বুলেটের ম্যাথগুলো যদি পরীক্ষায় আসে, তোমার কাজ কি বলো তো, প্রথমে যেটা আসছে ওটা লিখবা, এরপরে আর কত দূর প্রবেশ করবে যখন বলবে নিজ দায়িত্বে বুঝে নিতে হবে, সে সেখানেই গিয়ে থামবে যেখানে তার ব্যাগের মান 0 হবে। আচ্ছা, ভালো কথা। এরপর তোমার করণীয় কি, তোমার করণীয় হচ্ছে দ্বিতীয় অংশের অতিক্রান্ত দূরত্ব বের করা। তবে সেটা বের করতে গেলে কার মান লাগবে, ত্বরণের মান। ত্বরণের মানটা কোত্থেকে বের করবা, প্রথম অংশ থেকে। মজার ব্যাপার দেখো, প্রথম অংশে কিন্তু দূরত্ব দেওয়া আছে, ত্বরণ দেওয়া নাই। আর দ্বিতীয় অংশে দূরত্ব বের করতে হবে, ত্বরণ দেওয়া নাই। তাহলে প্রথম অংশ থেকে চাইলে ইজিলি ত্বরণ বের করা যায়, দ্বিতীয় অংশে ত্বরণটা ইউজ করলে তুমি স্মরণের মানটা পেয়ে যাবা। সো এটা হচ্ছে জেনারেল নিয়ম। এবং আমি তোমাকে সহজের জন্য মনে রাখতে বলি, এরকম বুলেটের ম্যাথ যদি পরীক্ষায় আসে, তুমি মনে রাখবা b² = u² + 2as, এই সূত্র 2বার অ্যাপ্লাই করবা। এই সূত্র 2বার অ্যাপ্লাই করলেই তোমার কাজ হয়ে যাবে। বলা একটু বুঝছি কিনা। তাহলে আমাদের এটা হচ্ছে বুলেটের একটা সাধারণ ম্যাথ। আবারও বলছি, এখানে তুমি মাথায় রাখবা এই প্রথম অংশ মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে এতটুকুর মধ্যে এটা আদি বেগ, এটা শেষ বেগ। আর দ্বিতীয় অংশ মানে এতটুকু থেকে এই পর্যন্ত, এতটুকুর মধ্যে এটাই আদি, এটাই শেষ। সব বুঝতে হবে কখন আমি কাকে কি বলছি। আচ্ছা, তাহলে আমরা আশা করছি এতটুকু নিয়ে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তবে আমি আমার যেহেতু বলেছি একটু বড় শর্টকাট শেখাবো, তার জন্য আমরা আনসারটা একটু লিখে রাখি। এখানে আনসারটা লিখে রাখি 2.81 সেন্টিমিটার পাইছি, এটা আমি আনসার লিখে রাখলাম। তখন তুমি বলতে পারো স্যার আনসার কি মিটারে দেখানো যাবে না? অবশ্যই মিটারও দেখাইতে পারবা, সেন্টিমিটারও দেখাইতে পারবা। সাধারণত মানে একটা ফর্মালিটিস আমরা এমনিতে মেনটেন করাটা ইম্পর্টেন্ট না, মেনটেন করতে বলি প্রশ্নে যেভাবে দেওয়া আছে আনসার ওইভাবে দেখানো উত্তম। আমার এখানে প্রশ্নে দেওয়া আছে দূরত্ব সেন্টিমিটারে, আমি তো ম্যাথ আর সেন্টিমিটারে করি নেই, কিন্তু আনসারটা সেন্টিমিটারে দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছি। তাহলে আমরা এটা মাথায় রাখবো। এবার আসো বাবা, আমরা চলে যাই আমাদের পরের ম্যাথে। পরের ম্যাথ আমরা দুমদাম করে ফেলবো, কারণ এই ম্যাথ বুঝছি মানে হচ্ছে পরেরগুলো সেম। কিন্তু মজার ব্যাপার কি জানো, এই ম্যাথটা পরীক্ষা আসলে আমি এখন যেভাবে করাইছি এভাবে পরীক্ষা সাধারণত আসে না। কি তাক লাগাই দিলাম না? আসলে আমি তোমাকে বোঝার সুবিধার্থে মান দিয়ে করাইছি। মান দিয়েও ম্যাথটা আসতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেস আমরা দেখি এই ম্যাথটা মান দিয়ে পরীক্ষায় আসে না। মানে এরকম আদি ব্যাগ শেষ ব্যাগ এগুলো মান দেয় না, কিচ্ছু দেয় না, সেখান থেকে ম্যাথটা করতে হয়। তখন এখন যেরকম ক্যালকুলেশনটা ইজি হয়েছে, তখন হয়তো তোমার কাছে মনে হইতে পারে ক্যালকুলেশনটা একটু কম্পারেটিভলি কঠিন মনে হবে না। আমি যখন এই ম্যাথটা এখন করে ফেলছি, এখন আর কঠিন মনে হবে না। মানে একবার জীবনে করা না থাকলে পরীক্ষার হলে একটু কনফিউশন লাগতে পারে। সো আসো আমরা এখন ম্যাথ করবো হচ্ছে সেকেন্ডটা। আমাদের এখানে সেকেন্ড যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমরা করবো। প্রথম ম্যাথের আনসার হচ্ছে 2.81। এবার আমরা সেকেন্ড ম্যাথটা তোমাকে ক্যালকুলেশন করে দেখাই, সেকেন্ড ম্যাথে কী বলতে চেয়েছে। এখন আসি ভাইয়া, একটু খেয়াল করো 2 নম্বর ম্যাথটা কি বলেছে। আমরা আবার এবার এটা করি। বলেছে একটি বুলেট কোনো তক্তার মধ্যে, এবার এটা তক্তা দিয়েছে। সো ধরে নাও এটা আমার তক্তা, আমি এবার একটু জায়গা বেশি লাগবে তো ওই জন্য এখানে লিখছি না, এখানে লিখছি। তাহলে এটা মনে করো আমাদের সেই কাঙ্ক্ষিত তক্তা। আচ্ছা, ওইখানে চিত্র আঁকবো না, এখানে আঁকছি। এই তক্তার মধ্যে কি করেছে বলো তো, বলেছে একটি বুলেট কোনো তক্তার মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করার পর 10 সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ 1/3 হ্রাস পেল। বলেছে বুলেটটি তক্তার মধ্যে আর কত দূর প্রবেশ করবে। ও স্যার, আমি তো এর আগের ম্যাথে আপনাকে সেকেন্ড অংশ বলতেই ভুলে গেছি। এটা তো প্রথম অংশের আনসার, কত দূর প্রবেশ করবে। এবার দ্বিতীয় প্রশ্ন করেছে যদি দেওয়ালের প্রস্থ 10 সেন্টিমিটার হয় তাহলে বুলেটটি দেওয়াল ভেদ করতে পারবে কিনা। আচ্ছা তুমি বলো তো, অলরেডি কী করছিল, অলরেডি সে কিন্তু 5 সেন্টিমিটার প্রবেশ করছিল। এরপরে আরও কয় সেন্টিমিটার প্রবেশ করছে, আমরা ম্যাথ করে বের করছি 2.81 সেন্টিমিটার। তাহলে বলো তো বুলেটটা দেওয়ালে টোটাল কতটুকু প্রবেশ করছে, এটা যোগ করলে পাবো 7.81 সেন্টিমিটার। আর দেওয়ালটা টোটাল কতটুকু বলো তো, 10 সেন্টিমিটার। এর মানে বুঝতেই পারছো, সে দেওয়াল যদি বেদ করতে হইতো তাহলে তাকে মিনিমাম 10 সেন্টিমিটার প্রবেশ করতে হইতো, বাট সে 7.81 সেন্টিমিটার প্রবেশ করার পর থেমে গেছে। এর মানে প্রবেশ করতে পারবে না।
আনসার, আর একটা হচ্ছে না। তো যদি কখনো এরকম হইতে পারতো যে আমার হয়তো টোটাল তার যতটুকু ভেদ করবে সেটা দেওয়াল থেকে বেশি, তখন আমি বুঝতে পারবো যে না, সে অলরেডি দেওয়ালটা ভেদ করে ফেলেছে। এটা একটু মাথায় রাখতে হবে স্যার। এবার আসো আমরা এখানে আসি। তাহলে এখন এখানে সবচেয়ে বড় অসুবিধা কোন জায়গায় দেখো, এখানে বুলেটের ব্যাগ কত বলে নাই। এখানে যেরকম তোমাকে বলেছিল এত ব্যাগের বুলেট, এখানে বলে নাই, না বললেও কোনো অসুবিধা নেই। তাহলে আমি কি করতেছি খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি ধরে নেব বুলেটটা দেওয়ালে ঢুকার সময় বি ব্যাগে ঢুকছে। কত ব্যাগে ঢুকছে স্যার? বি ব্যাগে ঢুকছে। এখন বি ব্যাগে যখন দেওয়ালে ঢুকে, সে দেওয়ালে ঢুকার পর 10 সেন্টিমিটার প্রবেশ করছে। মনে করো এখান থেকে সে প্রবেশ করছে কতটুকু? 10 সেন্টিমিটার। বলা হচ্ছে 10 সেন্টিমিটার প্রবেশ করার পর তার ব্যাগ 1/3 হ্রাস পেল। খুব গুরুত্বপূর্ণ কথা, ব্যাগ 1/3 হ্রাস পেল মানে কমে গেল। 1/3 মানে কি? 3/1 এর মানে তুমি একটু খেয়াল করো তো, তার বর্তমান ব্যাগ কত? ভি। আচ্ছা বলো তো, বি এর 3/1 মানে কি? বি/3। বি এর 3/1 মানে কি? ভি/3। বি এর 3/1 মানে হচ্ছে ভি/3। এখন তার বেগ ছিল এটা, দেওয়ালে 10 সেন্টিমিটার প্রবেশ করার পর যেটা ছিল তার 3/1 হ্রাস পায়, কমে যায়। তোমাকে কিন্তু বলে নাই যে ব্যাগ 1/3 হয়েছে। যদি বলতো হয়েছে, এর মানে আগে ছিল বি, বর্তমানে বি/3। কিন্তু তোমাকে বলেছে না, ব্যাগ এতটুকু কমেছে। তাহলে আগে ছিল ব্যাগ এত, বর্তমানে বি/3 কমে গেছে। তাহলে বলো তো বর্তমান ব্যাগ কত? এখানে লসাগু নিলে তুমি পাবা 2b/3। সো মনে রাখতে হবে, প্রবেশ করার সময় ব্যাগ ছিল বি, আর প্রবেশ করার পর ব্যাগ হয়ে গেছে 2b/3। 1/3 যেটা বলেছে সেটা ব্যাগ হয়েছে বলেনি, কমেছে বলেছে। আচ্ছা ভালো কথা। এবার যাই হোক না কেন, এটা বি হলে এটা যদি 2b/3 হয়, এর মানে ব্যাগ তো একটা আছে বলছে আর কত দূর প্রবেশ করবে আমি জানি না, ধরে নিলাম আমি আর এক্স পরিমাণ প্রবেশ করবে, তাহলে শেষ ব্যাগটা 0 হবে। এবার আমাকে এখানে ক্যালকুলেশন করে ম্যাথ করতে হবে। তাহলে আসো আমরা প্রথম অংশে আসি। তাহলে আমি নিয়ম কি বলেছিলাম? প্রথম অংশ থেকে ক্যালকুলেশন করে এ এর মান বের করব, এ এর মানটা সেকেন্ড অংশে বসিয়ে ম্যাথ করে ফেলবো। তাহলে আসো আমরা প্রথম অংশে কী কী দেওয়া আছে দেখি। আচ্ছা বলো তো প্রথম অংশে আদিবেগ কত? প্রথম অংশে আদিবেগ হচ্ছে বি। আর দ্বিতীয় অংশে, প্রথম অংশে শেষ বেগ কত? প্রথম অংশে শেষ বেগ হচ্ছে ভি কস টু 2b/3। তো নর্মালি হচ্ছে এটা একটা অকওয়ার্ড টাইপের জিনিস যে স্যার আমরা এখানে বি সমান 2b/3 জিনিসটা দেখতে একটু বিদঘুটে লাগে না? ওই জন্য আমরা বলি যে তুমি এখানে ব্যাগ যেটা বি ধরছিলা, এটাকে বি না ধরে তুমি এটাকে বি1 ধরতে পারো। তাহলে মানে দেখতে একটু বিদঘুটে লাগবে না আর কি। এটা b1/3, এটা হচ্ছে b1, এটা b1/3, b1/3। তাহলে হবে আদিবেগ কত? b1। শেষ বেগ কত বলো তো? 2b1/3। তাহলে অন্তত বি সমান 2b/3 এরকম হচ্ছে না, দেখতে একটু বিশ্রী লাগে। বি সমান তুমি 2b/3 লিখলে অনেকের কাছে মনে হয় বিবি কাটাকাটি 2/3, জিনিসটা আসলে একটু অকওয়ার্ড। সো এটা জাস্ট একটা ফর্মালিটিস আর কি। তাহলে আমার এখানে বুলেট দেওয়ালে ঢুকছে কত ব্যাগে? আমি এখন ধরে নিচ্ছি b1 ব্যাগে। ব্যাগ কমেছে কতটুকু? 1/3 কমেছে। বর্তমানে ব্যাগ কত? 2b1/3। বলো তো এখান থেকে আমার টার্গেট কার মান বের করা। এখান থেকে ভালো কথা, আরেকটা জিনিস কার মান জানি? 10 সেন্টিমিটার প্রবেশ করেছে। এর মানে তার সরণের মান আমরা জানি 10 সেন্টিমিটার, যাকে আমরা বলতে পারি 0.1 মিটার। আর ত্বরণের মানটা আমরা জানি না, বের করব। তাহলে সূত্র তো তোমরা জানো, ম্যাথ করতে থাকো, তোমরা নিজে নিজে করো। b² সমান u² প্লাস 2as। আমার টার্গেট এর মান বের করা। তাহলে 2as সমান b² মাইনাস u²। তাহলে এর মান কত হবে? b² মাইনাস u²/2s। এবার বলো বি মানে কি? শেষ ব্যাগ। শেষ ব্যাগের মান কত? 2b1/3। তাহলে 2b1/3 হোল স্কোয়ার মাইনাস b1² 2 ইন্টু এস এর মান হচ্ছে 0.1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2 ইন্টু এস এর মান 0.1 মান হচ্ছে 0.2। আর এখানে স্কোয়ার করলে কী হচ্ছে? 2 × 4 4/9 v1² মাইনাস b1²। এখন যদি তুমি একটু লসাগু করো, লসাগু করে তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি কী পাবা? 4 মানে 9 যদি লসাগু নাও, তাহলে তুমি এখানে পাবা হচ্ছে এরকম, এখানে 9 লসাগু নিলা 4b1² পাবা মাইনাস 9b1² পাবা /0.2। তাহলে আমি এখান থেকে বলি এর ফাইনাল ভ্যালুটা কত পাচ্ছি? দেখো তো এর ফাইনাল ভ্যালুটা পাচ্ছি 4 থেকে 9 গেলে কত? -5।
এর মানে -5b1²। আর এদিকে যে 9, এই 9টা তো হরে আছে, ওই জন্য হরে পাঠিয়ে দিলাম। হরে পাঠিয়ে দিলে 9 × 0.2। তাহলে আমি এর ফাইনাল আনসারটা কত পাচ্ছি, -5b1² ডিভাইড বাই 9 × 0.2 মানে হচ্ছে 9 × 18, 1.8। যদি ক্যালকুলেশনে কোনো ভুল না হয়ে থাকে। মানে এখানে ওই অনেকে ব্যাগের জন্য একটু কনফিউশনে পড়ে, ব্যাগটা তুমি B1 ধরে নিলা, এবার তুমি সিরিয়ালি যখন ক্যালকুলেশন করে আসলা, দেখো খুব ইজিলি আমার ম্যাথটা মিলে গেছে। খালি তোমাকে মাথায় রাখতে হবে, দেখতে অকওয়ার্ড মনে হলো সেটাই সঠিক। তাহলে আমরা এখান থেকে এই যে শেষ বেগের মান বসালাম 2b1 ডিভাইডেড বাই 3, এরপর হচ্ছে আদি বেগের মান বসালাম v1। এবার ক্যালকুলেশন করলাম, এখানে মান বসালাম 2 × 2 = 4, 3 × 3 = 9, তাহলে 4/9 b1² মাইনাস b1², লসাগু করলাম 9, 4b1² মাইনাস 9b1², তাহলে আমাদের 4 থেকে 9 গেলে -5 b1², 9টা নিচে গেলে 9 × 2 = 18, 1.8। এর মানে তুমি ত্বরণের মান জানো। এখন তোমাকে কী করতে হবে, দ্বিতীয় অংশ। এবার তুমি দ্বিতীয় অংশে যাও, ভাই দ্বিতীয় অংশে বলো তো, দ্বিতীয় অংশে আদিবেগের মান কত, 2b1 ডিভাইড বাই 3। এই অংশটার আদিবেগ হচ্ছে 2b1/3, এর মানে আদিবেগের মান হচ্ছে 2b1 ডিভাইড বাই 3, শেষ বেগের মান কত, 0। তাহলে আদিবেগের মান হচ্ছে 2b1/3 আর শেষ বেগের মান হচ্ছে 0। আর কত দূর প্রবেশ করবে, x পরিমাণ, x এর মানটা আমাকে বের করতে হবে। আর ত্বরণের মান তো অলরেডি আমি জেনে গেছি। তাহলে আমরা এখান থেকে আবার ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা জানি b² = u² + 2as। আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, এখান থেকে আমরা এই যে এসের জায়গায় তো এক্স বসাবো, তাহলে এসের জায়গায় যদি আমরা এক্স বসাই, ডাইরেক্ট এক্স বসাই দিই, তাহলে আমরা এক্সের মান কত পাবো, এক্সের মান পাবো হচ্ছে b² - u² ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে এক্সের ভ্যালু। এবার আমরা মানগুলো বসাই। আমি মান বসালে কী পাবো স্যার, একটু খেয়াল করো। b² মানে কি, 0² মাইনাস u² মানে কি বলো তো, আমি ডাইরেক্ট স্কোয়ার করে দিই। ইউ মানে হচ্ছে এটার জন্য 2b1/3, এটাকে স্কোয়ার করলে কী হবে, 4b1² ডিভাইড বাই 9, আর নিচে কী হবে, 2 × a। বলো তো এর মানটা কত, -5b1² ডিভাইডেড বাই 1.8। এখন তুমি একটা মজার ব্যাপার দেখবা কি, সেটা এ মাইনাস মাইনাস চলে যাবে, এরপর b1² চলে যাবে। তাহলে থাকবেটা কি, থাকবে হচ্ছে x = উপরে থাকে 4/9 আর নিচে থাকে কত, এখানে 5 এখানে 2, 5 × 2 = 10, 10 ডিভাইড বাই 1.8। তাহলে আমরা বলতে পারি 4/9 × 1.8/10, মানে ওই যে আমরা উল্টে দিলাম আর কি। তাহলে শেষ পর্যন্ত আমরা এক্সের মানটা কত পাইলাম, এটা ক্যালকুলেশন করি। এক্সের মানটা ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে উপরে হচ্ছে 4 × 1.8 আর নিচে হচ্ছে 9 × 10। ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে 0.08, এর মানে 0.08 মিটার। আমার যেহেতু প্রশ্নের মধ্যে সেন্টিমিটারে যাওয়া ছিল, তাহলে আমি এটাকে সেন্টিমিটারে নিয়ে গেলে 100 দ্বারা গুণ করব। এটাকে 100 দ্বারা গুণ করলে আসবে 8 সেন্টিমিটার। তাহলে আমরা বুঝলাম যে এটা 8 সেন্টিমিটার প্রবেশ করবে। তাহলে একটু খেয়াল করো, একই ম্যাথ, তবে এই ম্যাথটার মধ্যে ওই যে মান দেওয়া না থাকার কারণে অনেকের কাছে কনফিউশন লাগে। তোমার কাছে মনে হতে পারে ব্যাগের মান দেওয়া নেই, আনসার কেমনে আসবে। আসলে দিন শেষে ব্যাগের মানটা কিন্তু কাটাকাটি চলে যায়, অতএব এটা দেওয়া না দেওয়া এটা কোনো ফ্যাক্ট না, এবং মোস্ট অফ দ্য টাইম তোমাকে ব্যাগের ম্যাথটা দেয় না। এবং এই ম্যাথটা আসলে এভাবেই সবচেয়ে বেশি জনপ্রিয়, এভাবেই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আমি আশা করছি তুমি এতটুকু বুঝতে পেরেছ। এবার এখন তোমাকে আমি রিকোয়েস্ট করব, তার আগে আমি একটু এখানে লিখে ফেলি। আমার আনসারটা আসছে কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার স্থান আমার আনসার আসছে। এবার আমি তোমাকে রিকোয়েস্ট করব, 3 নাম্বার যে ম্যাথটা, এই ম্যাথটা তুমি করবা। তোমাকে বলেছে বুলেট কোনো দেওয়ালে 50 মিলিমিটার প্রবেশের পর ব্যাগ অর্ধেক হয়ে গেল, বুলেটটি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে, এই ম্যাথটা তুমি করো। এই ম্যাথটা করার পর তুমি আনসারটা বের করো, আনসারটা আমি তোমাকে বলে দিচ্ছি। এটাকে মিটারে নিবা, মিলিমিটারকে মিটারে নিতে পারো তো, 1000 দ্বারা ভাগ করতে হবে। সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়, আর মিলিমিটারকে নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হয়। হ্যাঁ, 1000 দ্বারা ভাগ করবা। তারপর হচ্ছে তোমার ফাইনালি আনসার যেটা পাবা, তাকে আবার ওই যে সেন্টিমিটারের জন্য যেরকম 100 দ্বারা গুণ করতে হয়, এখানে তুমি 1000 দ্বারা গুণ করে তাকে মিটারে কনভার্ট করবা, এবং কনভার্ট করার পর আনসারটা কত পাবা, মিলিমিটারে কনভার্ট করবা। আনসার কত পাবা সেটা আমি বলতেছি। আনসার পাবা হচ্ছে 16.67 পাবা। আমি শর্টকাটে করে ফেলছি। তাহলে আমি কেমনি শর্টকাটে করছি সেটাই এখন শেখাবো। তবে তার আগে তুমি একটু মিলাই নাও, তোমার একবার নর্মাল নিয়মে তুমি যখন ম্যাথটা করবা, তোমার আনসার 16.67 মিলিমিটার এটা আসছে কিনা আমাকে একটু কনফার্ম করতে হবে। তোমার আনসার এই 16.67 মিলিমিটার এটা আসবে। এখন আমরা তোমাকে শর্টকাট দেখাবো, তবে শর্টকাট দেখানোর আগে বলে রাখি, এই ম্যাথ আমরা পারি, তার আনসার লেখা আছে
এ ম্যাথ পারি, আনসার লেখা আছে, এ ম্যাথ তুমি করছো, আনসার লেখা আছে। এখন আমার কাজ হচ্ছে এই তিনটা ম্যাথ যদি সামহাও এমসিকিউতে আসে তখন আমি কিন্তু পারবো না। এমসিকিউতে আসলে আমাকে যে কাজটা করতে হবে, এত বিশাল ম্যাথ এমসিকিউতে করা ভেরি ডিফিকাল্ট, কিন্তু এটা এমসিকিউতে আসে, তাহলে আমাকে যে কাজটা করতে হবে এটা শর্টকাট শিখতে হবে, যে শর্টকাট দিয়ে তুমি এমসিকিউতে খুব দ্রুত এই ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। আসো আমরা তোমাদেরকে দেখাই হচ্ছে শর্টকাট। তাহলে দেখো বুলেটের ম্যাথের শর্টকাট এই বোর্ডে যে তিনটা ম্যাথ দেখছো, এই তিনটা ম্যাথই তুমি কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবা, জাস্ট কয়েকটা সেকেন্ড লাগবে তোমার এই তিনটা ম্যাথকে সলভ করতে। সো আমি তোমাকে একটু বলে দিই সূত্রটা কি। আমাদের প্রথমত তোমাকে প্রশ্ন করে কীরকম, বলে যে কোনো একটা বুলেট দেওয়ালের মধ্যে এতটুকু প্রবেশ করার পর তার ব্যাগ এরকম হয়ে গেছে, আর কত দূর প্রবেশ করবে। সো আমি আমার শর্টকাটের জন্য তোমাকে বলে দিই, আমি শর্টকাটে যেটা বোঝাতে চাচ্ছি তাকে কী দ্বারা প্রকাশ করতেছি বুঝতে হবে। সে এস পরিমাণ দূরত্ব প্রবেশ করার পর সামথিং, মানে তোমাকে তো এরকম বলে দিবে এতটুকু প্রবেশ করার পর এটা হয়েছে, এই যতটুকু প্রবেশ করার পর সামথিং দেওয়া থাকবে তার নাম হচ্ছে এস। এরপর আমাকে বলছে আর কত দূর প্রবেশ করবে, আমি ধরে নিব এক্স দূর প্রবেশ করবে, তাহলে আমাকে বলেছে এক্সের মানটা কত। এখন তোমাকে পরীক্ষায় প্রশ্ন বলার সময় এভাবে বলবে, মনে করো বুলেটের বেগ ছিল ভি, এস দূরত্ব প্রবেশ করার পর তার বেগটা কমে বি বাই এন হয়ে গেছে। এখন তোমাকে বলছে আর কত দূর প্রবেশ করবে, এই আর কত দূর প্রবেশ করবে তার মান হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। আমি আবারও বলছি, এক্স ইকুয়ালস টু হচ্ছে এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1, এক্স ইকুয়ালস টু হচ্ছে এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। এখন আমার প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে স্যার এখানে আমরা কোনটা দ্বারা কী বোঝাচ্ছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তোমাকে আমি বলবো বুলেট দেওয়ালের মধ্যে এতটুকু প্রবেশ করার পর এটা হয়েছে, যতটুকু প্রবেশ করার পর এটা হয়েছে তার নাম হচ্ছে এস। এবং আমাদের এই শর্টকাটের জন্য এসের একক চেঞ্জ করার কোনো দরকার নাই, যে একক থাকবে সে এককে থেকে যাবে, এটাকে এসআইতে কনভার্ট করার কোনো দরকার নাই। এর মানে আমরা এই এসআইটা হচ্ছে গিভেন যে একক, সেই এককটা আমরা রেখে দিব, এককটা চেঞ্জ করার কোনো দরকার নাই। তাহলে এস মানে যতটুকু প্রবেশ করার পর ডট ডট ডট। যেমন এই ম্যাথে তুমি খেয়াল করো, এই যে আমাকে বলেছে কোনো দেওয়ালে 5 সেন্টিমিটার প্রবেশ করার পর ডট ডট ডট, এর মানে এস এর মান 5 সেন্টিমিটার। এখানে বলেছে আমাকে 10 সেন্টিমিটার প্রবেশ করার পর ডট ডট ডট, এর মানে এস এর মান 10 সেন্টিমিটার। এখানে বলেছে 50 মিলিমিটার প্রবেশ করার পর ডট ডট ডট, এর মানে এখানে আমাদের এস এর মান 50 মিলিমিটার। তাহলে যতটুকু প্রবেশ করার পর ডট 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 তার নাম হচ্ছে আমাদের এস। এবার আসো এন বলতে আমরা কী বোঝাই। এন মানে হচ্ছে আমরা যদি বলি ব্যাগ আগে ছিল বি, বর্তমানে ব্যাগটা হয়েছে 1/NB, এই 1/NB এর এই এনটা হচ্ছে আমাদের এই এন। এর মানে আমরা বলতে পারি ব্যাগ 1/N গুণ হয়েছে, এই 1 যেটা থাকে তার নাম হচ্ছে এন। তাহলে ব্যাগ 1 যত গুণ তার নাম হচ্ছে এন। আবারও বলছি 1 যত গুণ তার নাম হচ্ছে কি এন। এর মানে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। তোমাকে আমি বললাম যে ব্যাগ 1/3 হলো, মানে আগে যা ছিল তার 1/3 হয়েছে। তাহলে 1/3 হয়েছে মানে হচ্ছে 1 কত 3, এর মানে এন এর মান হচ্ছে 3। আমি তোমাকে বললাম ব্যাগ 1/4 হয়েছে, এর মানে 1/4 হয়েছে, এর মানে 4 মান হচ্ছে আমাদের এন এর মান হচ্ছে 4। তোমাকে আমি বললাম যে ব্যাগ 1/5, 5/1 হয়েছে, এর মানে এন এর মান হচ্ছে 5। এখন তুমি আমাকে প্রশ্ন করে ফেলবা, ভাইয়া আমাকে তো প্রশ্নের মধ্যে বলেছে ব্যাগ 2/3 হয়েছে, এর মানে 3/2 হয়েছে ব্যাগের মান। আমি বলেছি 1 যেটা থাকে তার নাম কি এন। আচ্ছা বলো তো এখানে উপরে 2 আছে, এটাকে নিচে নামাইতে হবে, তাহলে আমাদের 1 লিখলে নিচে 3 আছে, বলো তো লব থেকে হরে কেউ গেলে কী আকারে যায়, 1 আকারে যায় না, এর মানে 1/3/2। এই 1 যেটা আছে তার নাম হচ্ছে এন, এর মানে এখানে এন এর মান কত বলো তো 3/2। তাহলে আমাকে বলো তো আমি যদি বলি ব্যাগ 4/5 গুণ হয়েছে, তাহলে আমাকে বলো তো ব্যাগ যদি 5/4 হয় তাহলে এন এর মান কত, এন এর মান হচ্ছে, এটাকে আমি লিখতে পারি 1/5/4, এর মানে এন এর মান হচ্ছে 5/4। আমি আশা করি তোমাকে এতটুকু আমি বুঝাইতে পারছি এন এর মান কত। তাহলে এন এর মান হচ্ছে 1 যা হয় ব্যাগের মান। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা, যদি কখনো বলে এতটুকু হ্রাস পেয়েছে, কতটুকু হ্রাস পেয়েছে তুমি সেটা বিয়োগ করে কতটুকু হয়েছে সেটা বের করবা, যা হয়েছে তা 1 কত তা বের করবা, তার নাম হচ্ছে এন। এখন ঘটনা সেখানে না, ঘটনা হচ্ছে আমাদের যদি কখনো এরকম ব্যাগ বি আকারে না দেওয়া থেকে
মান দেওয়া থাকে, যেমন আমাদের 1 নম্বর ম্যাথের মধ্যে মান দেওয়া আছে, তখন তুমি কি করবে, এখানে ব্যাগের মান তুমি জানো, এখানে ব্যাগের মান তুমি জানো, তোমাকে বলছে ব্যাগের মান আগে ছিল এত, এখন এতটুকু প্রবেশ করার পর ব্যাগের মান হয়েছে এত, তখন তুমি কি করবা, ভেরি সিম্পল, তখন হচ্ছে একবারে খুবই সহজ, আমাদের ব্যাগের মান এই যে এন এর মান এন ইকস টু হচ্ছে ইউ বাই বি, আদি বেগ বাই শেষ বেগ। ইভেন তুমি এখানেও তো সেম কাজটা করতে পারতা, কীভাবে করতে পারতা তুমি দেখো না, এই যে এন এর মান, আচ্ছা বলো তো শুরুতে ব্যাগ কত ছিল বি, এখন কত হয়েছে 1/3 বি, বি কাটাকাটি 3 পাবা, অ্যান্ড এটা কাটাকাটি করতে করতে অনেক টাইম লাগবে, ওই জন্য আমরা সহজে বলি 1/, ইভেন এখানে আসো না, শুরুতে ব্যাগ ছিল বি, শুরুতে ব্যাগ ছিল বি, বর্তমানে ব্যাগের মান কত 2/3 বি, বি কাটাকাটি 3/2, এটা হচ্ছে এন এর মান। এখন তোমাকে যদি মান বলে দেয়, যেমন আমাকে বললো কোন একটা বুলেট 50 ms ইনভার্স 1 তার ব্যাগ, বললো যে সে এতটুকু প্রবেশ করার পর তার ব্যাগ মনে করো 10 ms ইনভার্স 1 হয়েছে, তাহলে শুরু কত 50, শেষ কত 10, এর মানে এন সমান হচ্ছে 50/10, এর মান হচ্ছে এন এর মান 5। তাহলে আমি আশা করছি তোমরা এন এর মান সম্পর্কে খুব ক্লিয়ার কাট একটা আইডিয়া পাবা। তবে একটা মজার জিনিস তোমাকে শেখাই, সেটা হচ্ছে এটা তো তুমি পাবা, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু যদি কখনো তোমার প্রশ্নের মধ্যে কোনো টিচার তোমাকে ব্যাগের মান এত কাহিনী না করে সুন্দর করে বলে দে ব্যাগ অর্ধেক হয়েছে, যদি বলে ব্যাগ অর্ধেক হয়েছে, তাহলে এখানে আমি এন এর মানটা একটু ক্লিয়ার করে দিই, এন এর মান হচ্ছে এন সমান হচ্ছে ইউ বাই বি। যদি কখনো বলে ব্যাগ অর্ধেক হয়েছে, যদি কখনো বলে ব্যাগ অর্ধেক হয়েছে, ডাইরেক্ট আনসার হচ্ছে এক্স ইকস টু হচ্ছে s/3। কেন এক্স ইকস টু s/3, তুমি দেখো না অর্ধেক হয়েছে মানে কি এন এর মান 2, তাহলে 2² মানে 4, 4 থেকে 1 গেলে 3, অর্ধেকটা পরীক্ষায় অতিরিক্ত পরিমাণ আসে, এই জন্য আমরা তোমাদেরকে বলি কি জানো, পরীক্ষায় যদি অর্ধেক আসে ডাইরেক্ট 3 দ্বারা ভাগ করে দিলে আনসার পেয়ে যাবা। যেমন আমি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করলাম, কিরকম প্রশ্ন করলাম, একটি বুলেট কোনো দেওয়ালে 50 মিলিমিটার প্রবেশের পর ব্যাগ অর্ধেক, আর পড়ার দরকার নাই, আনসার হচ্ছে 50/3। তাহলে এটা যেহেতু মিলিমিটারই থাকবে, তাহলে 50/3 মিলিমিটার মানে 16.67 মিলিমিটার, দেখো মিলে গেছে, মানে তোমাকে অর্ধেক বলতে হবে, অর্ধেক বলে 3 দ্বারা ভাগ, আমি বললাম 3 দ্বারা ভাগ, আমি বললাম যে কোনো একটা বুলেট দেওয়ালের মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ অর্ধেক, 10/3 আনসার। কোনো একটা বুলেট কোনো দেওয়ালের মধ্যে 2 মিটার প্রবেশ করার পর ব্যাগ অর্ধেক, 2/3 আনসার। মানে যতটুকু প্রবেশ করার পর কিছু অর্ধেক বলবে, সাথে সাথে 3 দ্বারা ভাগ করে দিলে আনসার পেয়ে যাবা, 3 দ্বারা ভাগ করে দিলে আনসার পেয়ে যাবা, কোনো কথা নাই। কিন্তু ভাইয়া পরীক্ষায় যে অর্ধেক আসবে এমন কোনো কথা নাই, অর্ধেকটা একটু বেশি আসে, ওই জন্য আমি অর্ধেকটা হাইলাইট করতে বলি। তবে যে কোনো মান আসুক, যেভাবেই আসুক, তুমি এটা সলভ করতে পারবা। তাহলে আমি এখানে কি বললাম, এন এর মান হচ্ছে ইউ বাই বি যদি মান দেওয়া থাকে, আর যদি এভাবে এত গুণ হয়েছে এত অংশ হয়েছে এভাবে বলে, তাহলে 1/, যতটুকু হয়েছে তার নাম হচ্ছে এন। এবার আসো আমি আমার এখানকার অন্যগুলো সলভ করে একটু, এই ম্যাথটা আমরা এই ম্যাথের আনসার কিন্তু 2.81 সেন্টিমিটার আমরা একটু আগে ম্যাথ করে সলভ করছি। এখন আমি একটা কাজ করব, এই ম্যাথটাকে আমরা এখন শর্টকাট দিয়ে করবো। সো শর্টকাট দিয়ে করতে গেলে আর কত দূর প্রবেশ করবে জিজ্ঞেস করছে, তাহলে s/n² - 1, তাহলে আসি প্রথমে এস, বলো তো তোমাকে কি বলেছে, 5 সেন্টিমিটার প্রবেশ করার পর ডট ডট ডট, এর মানে এস এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, একক চেঞ্জ করা লাগবে না, আনসার সেন্টিমিটারে আসবে। এন তুমি কেমনে বের করবা, দেখো প্রবেশ করার আগে ব্যাগ ছিল কত 100, প্রবেশ করার পর ব্যাগ হয়েছে কত 60, এর মানে আমরা বলতে পারবো এন এর মান হচ্ছে 100/60, এটা হচ্ছে আমার এন এর মান। তাহলে আমরা এন এর মান পাচ্ছি 100/60, এর মান হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 1.67, আমরা পাচ্ছি হচ্ছে 1.67, তাহলে আমরা 1.67 পাচ্ছি, বা আমরা যেভাবে পাচ্ছি ওটা লিখে দিই 5/3, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো 5/3 হোল স্কোয়ার -1, আর বাকিটা কিচ্ছু করা লাগবে না, তুমি এটা ক্যালকুলেশন করো আনসার পেয়ে যাবা। তো আমি তোমাকে ক্যালকুলেটরে মেরে দেখাচ্ছি, আমি ইমেটটা করেছি বাট তাও এখানে আবার করছি। তাহলে আমি আনসার পাইছি কত 5/3কে আমরা স্কোয়ার করলাম -1 করলাম, এরপর 5 দ্বারা ভাগ করে দিই, 5 আনসার ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 2.8, এই যে 2.81 আনসার পেয়ে গেছি 2.81, তাহলে 2.81 সেন্টিমিটার, এটাই আমার আনসার। তাহলে খেয়াল করো কত বড় করে এই ম্যাথটা করেছিলাম, এমসিকিউ তো দরকার নেই। তাহলে তুমি কি করবা, আদি বেগকে শেষ বেগ, মানে ওই যতটুকু প্রবেশ করার পর কিছু একটা দেওয়া থাকবে, তার নাম হচ্ছে এস, তার আগেরটা ইউ, পরেরটা ভি, ইউ বাই বি মানে এন, এন এ মান বের করার পর বসাও, খেলা শেষ। এবার আসো তুমি এটা বের করো, যেমন এই ম্যাথের মধ্যে আমরা কি বলেছি, তক্তার মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করার পর, এর মানে আমরা যদি এক্স বের করতে চাই কতটুকু প্রবেশ করার পর 10 সেন্টিমিটার, এর মানে এস এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। এবার আসো এন এর মান, প্রবেশ করার পর ব্যাগ 1/3 হ্রাস পেয়েছে, তাহলে ব্যাগ যদি 3/1 হ্রাস পায়, এর মানে তো ব্যাগ 3/1 না, তাহলে কত 1 থেকে বিয়োগ করো, তাহলে 1 থেকে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 2/3, এর মানে ব্যাগ 3/2 হয়েছে। এখন এভাবে থাকলে হবে না, এটাকে 1 আকারে লিখতে হবে, 1/3/2, এর মানে আমাদের এখানে এন এন 1 হচ্ছে 3/2, তাহলে 3/2 হোল স্কোয়ার -1। এবার যদি আমি ক্যালকুলেশন করি 3/2
হোল স্কোয়ার -1 10 আনসার ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি 8 সেন্টিমিটার। আমি ক্যালকুলেটারে 8 সেন্টিমিটার পাইছি এবং আমার আনসার দেখো 8 সেন্টিমিটার। এর মানে এই ধরনের ম্যাথ যদি তোমার এমসিকিউতে আসে, যেরকম ম্যাথই হোক না কেন, জীবন নিয়েও তোমার প্রবলেম হবে না, কয়েক সেকেন্ড লাগবে এটা সলভ করতে যদি বেসিকটা বুঝো। কয়েকের পাশে প্র্যাকটিস করবা, আই হোপ তোমরা খুব দ্রুত এগুলো করতে পারবা। এবার আমরা আসি আর একটু সামনের দিকে যাই। তাহলে আমাদের মোটামুটি এই ধরনের ম্যাথ শেষ। বন্দুক রিলেটেড, বুলেট রিলেটেড যদি কোনো ম্যাথ থাকে তো খুব সহজেই ম্যাথগুলো করে ফেলতে পারবা এবং খুব দারুণ একটা শর্টকাট আমরা শিখেলাম। এই শর্টকাটটা আজীবন মনে রাখবা, যে কোনো মুহূর্তে যে কোনো মোমেন্টে কাজে লাগবে এবং এর বাইরে কোনো শর্টকাটই লাগবে না। অনেক জায়গায় দেখবা আরেকটা কঠিন শর্টকাট দেখ, কোনো দরকার নেই, আমার এই শর্টকাট দিয়ে তুমি সব করে ফেলতে পারবা, আর কঠিন শর্টকাট দিয়ে করবাটা কি। এবার আসো আমরা আরেকটা ম্যাথ করি। এবার অতীব গুরুত্বপূর্ণ আরেকটা ম্যাথ করব, যেটাকে আমরা বলেছি বাঘ হরিণের ম্যাথ অথবা মানুষ ও বাসের ম্যাথ। সো হোয়াট এভার আমরা একটা করি, করার পর তোমাকে আমরা বলে দিব এর বাইরে অন্য কীভাবে ম্যাথটা আসতে পারে। সো আসো আমরা শুরু করি। আমরা আগে একটা প্রশ্ন লিখি। আগে একটা আমরা প্রশ্ন লিখে ফেলি, তোমরা আমার সাথে প্রশ্ন লিখে ফেলবা। আমি একটা প্রশ্ন বানাই রাখছি, সেই প্রশ্নটা তোমাদেরকে সলভ করাই দিই। তাহলে আসো সবাই একটু খাতায় লেখো। লেখো একটি বাঘের 10 মিটার সামনে, একটি বাঘের 10 মিটার সামনে একটি হরিণ বাঘকে দেখে 20 ms ইনভার্স 1 সমবেগে 20 ms ইনভার্স 1 সমবেগে দৌড়ানো শুরু করলো। এবার বলছে একই সময়ে বাঘটি স্থির অবস্থান থেকে 5 ms ইনভার্স 2 ত্বরণে হরিণকে ধাওয়া করলো। এবার বলছে বাঘটি কি হরিণকে ধরতে পারবে? বাঘটি কি হরিণকে ধরতে পারবে? এরপর বলল যদি পারে তাহলে কখন কোথায় ধরতে পারবে? আচ্ছা, এরপর বলল বাঘ হরিণকে বক্ষণ না করলে বাঘ ও হরিণের কতবার দেখা হওয়া সম্ভব? এই ম্যাথটা বিভিন্নভাবে পরীক্ষা আসতে পারে। বাঘ হরিণ দিয়ে আসতে পারে, প্রতিযোগিতা দিয়ে আসতে পারে, বাস চলছে মানুষ দৌড়াচ্ছে এরকম আসতে পারে, মানে সিচুয়েশানগুলো সেম। তো আমরা এক ম্যাথের ভিতরে সব নিয়ে চলে আসছি, যতভাবে প্রশ্ন করতে পারে। এই ম্যাথটা খুব ভালো করে বুঝবো, তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোনো অসুবিধা হবে না। সো আসো বাঘ হরিণের ম্যাথ আমরা দেখি। ঘটনাটা কি ঘটলো আগে পুরো সিনারিওটা বোঝার ট্রাই করো। মনে করো এই জায়গায় একটা বাঘ শুয়ে আছে, বাঘ যেখানে আছে তার একটু সামনে এখানে একটা হরিণ আছে। কতটুকু সামনে আছে? বলেছে বাঘের 10 মিটার সামনে একটি হরিণ। তাহলে এই বাঘ যদি এখানে থাকে, তার 10 মিটার সামনে একটা হরিণ আছে। কি করেছে জানো? হরিণ বাঘকে দেখে মুচকি হেসে এইদিকে দৌড় মেরেছে। হরিণের হাসি দেখে বাঘও পিছন দৌড় মেরেছে। এবার আসো, বলে দিয়েছে হরিণ বাঘকে দেখে 20 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ানো শুরু করলো। এর মানে হরিণ যে দৌড়াচ্ছে সে কিন্তু যেভাবে সেভাবে না, সমবেগে দৌড়াচ্ছে 20 ms ইনভার্স 1 বেগে। বাঘের সাথে খেলা করছে সে 20 ms ইনভার্স 1 বেগে হরিণ
সমবেগে দৌড়াচ্ছে। আচ্ছা, বলে দিয়েছে হরিণ কিন্তু সমবেগ, এটা কিন্তু তোমাকে তারা বলে দিয়েছে সমবেগ। আচ্ছা, এবারে বলেছে একই সময়ে, মানে যখন হরিণ দৌড়ানো শুরু করলো ঠিক ওই মোমেন্টে স্থির অবস্থান থেকে 5m⁻² ত্বরণে হরিণকে ধাওয়া করলো কে? বাঘ। তাহলে বাঘ কি করছে? হরিণ যখন মুসকে এসে দৌড় মেরেছে, বাঘের পছন্দ হয়েছে, বাঘ এখন দৌড় মারছে। এখন বাঘ কী করছে বলো তো? সেই স্থির অবস্থান থেকে, এর মানে বাঘের আদিবেগের মান হচ্ছে 0, এবং সে দৌড়াচ্ছে কীভাবে? 5m⁻² ত্বরণে, 5m⁻² এত ত্বরণকে হরিণকে দৌড়ানো শুরু করলো। এখন তোমাকে প্রশ্ন করেছে এই বাঘটা হরিণকে ধরতে পারবে কি না, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। যদিও বাকি প্রশ্নগুলো একটা প্রশ্নের আনসারের মধ্যে সব আনসার চলে আসবে, তাহলে আমার এখন একটাই প্রশ্ন, বাঘ হরিণকে ধরতে পারবে কি না। কারণ আমি তো জানি না বাঘ হরিণকে ধরতে পারবে কি না। আমরা সবসময় ম্যাথ করবো এভাবে, ধরে নিব বাঘ হরিণকে ধরতে পারবে। আমি ধরে নিচ্ছি বাঘ হরিণকে ধরতে পারবে। যদি সত্যিই ধরতে পারে আমার আনসার আসবে, আর যদি ধরতে না পারে আমার কোনো আনসার আসবে না। তাহলে সবাই এদিকে মনোযোগ দাও। ঘটনা কী ঘটলো বলো তো? এখানে বাঘ আছে, এখানে হরিণ আছে, দুইজনের মাঝখানে দূরত্ব 10 মিটার। হরিণ বাঘকে দেখে দৌড় মারলো তবে সমবেগে, আর বাঘ হরিণকে দেখে দৌড় মারলো সে স্থির অবস্থান থেকে সমত্বরণে। এখন এমন হতে পারে হরিণ দৌড়াচ্ছে, বাঘও দৌড়াচ্ছে, কোনো না কোনো এক সময় বাঘ হরিণকে ধরে ফেললো। আমি ধরে নিলাম এখানে এসে ধরে ফেলবে। তাহলে এখন আমাকে যে কাজটা করতে হবে, এই ম্যাথটা সলভ করতে হবে। সো আমি তোমাকে একটা স্বাভাবিক নিয়ম বলি, আমি যেভাবে বলবো তুমি সবসময় ওইভাবে করবা। এই ম্যাথে অনেক সময় অনেকে প্রবলেম ফেস করে, কোনো দরকার নেই। তুমি সবসময় মনে রাখবা এই ধরনের ম্যাথে তুমি কয়েকটা কাজ করবা। নাম্বার 1 তুমি চিত্র আঁকবা, নাম্বার 1 তুমি চিত্র আঁকবা, নাম্বার 2 তুমি S1 S2 বের করবা। এখন S1 S2 বলতে কি বোঝাচ্ছি? S মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, 1 আর 2 মানে কি? এখানে তো দুজন আছে, দুজনের জন্য দুইটা, একজনের জন্য S1 একজনের জন্য S2। 3 নাম্বার হচ্ছে এদের মধ্যে রিলেশন করবা, শেষ। এই 3টা কাজ করলে আনসার শেষ হয়ে যাবে। তাহলে আমার চিত্র আঁকা শেষ। এবার আমি S1 S2 নামকরণ করি। আচ্ছা বলো তো, হরিণ এখান থেকে এখানে গেছে, হরিণের অতিক্রান্ত দূরত্বটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে S1। হরিণ কিন্তু এখান থেকে স্টার্ট করেছে, তাহলে হরিণ এখান থেকে এখানে গেছে, আমি ধরে নিচ্ছি এখানে যাওয়ার পর ধরে ফেলছে, তাহলে হরিণ গেছে এখান থেকে এখানে, তাহলে হরিণের অতিক্রান্ত দূরত্বকে ভাই কী নাম দিয়েছি? S1। আর বাঘ গেছে এখান থেকে এখানে, বাঘের অতিক্রান্ত দূরত্বকে ভাই নাম দিয়েছি S2। তাহলে আমার চিত্র প্রথমে এঁকে ফেলছি, এরপর S1 S2 আমরা লিখে ফেলছি। এখন S1 S2 এর মান বের করতে হবে। কেমনে S1 S2 এর মান বের করবা? ভেরি সিম্পল। তাহলে আমাকে বলো তো, প্রথমে হরিণের জন্য কি S1 না? তুমি ভাইকে বলো তো হরিণ এখান থেকে এখানে যেতে কতক্ষণ লাগে, আমি কি জানি? জানি না। বাঘ এখান থেকে এখানে যেতে কতক্ষণ লাগে, আমি কি জানি? জানি না। এটা আমাকে বের করতে হবে। আমি ধরে নিচ্ছি হরিণ এখান থেকে এখানে যেতে সময় লাগে T, তাহলে বলো তো বাঘের সময় লাগবে কি? তাও T। কেন বলো তো? কারণ ব্যাপারটা খেয়াল করো না, এই এটা হরিণ এটা বাঘ, দুজনেই স্টার্ট করছে, তাহলে রেডি 1 2 3 দৌড়ে ফেলছে। মনে করো 5 সেকেন্ড লাগছে, এর মানে হরিণ এখান থেকে ধরা পর্যন্ত 5 সেকেন্ড, বাঘ এখান থেকে ধরা পর্যন্ত 5 সেকেন্ড। এর মানে লিটারেলি দুজনের জন্য কিন্তু দূরত্ব ভিন্ন হলেও সময়টা একই লাগছে। অতএব সময়টা T, মানে যাত্রা শুরু করার পর থেকে তারা একজন আরেকজনকে গপ করে ধরে ফেলবে, সে পর্যন্ত সময়টা T। এর মানে দুজনের টাইম কিন্তু ভিন্ন না, সেম। এখন আমরা আসি, আমাকে এখান থেকে আমি কি বলেছি ভাই বলো তো? আমাকে S1 S2 এর মান বের করতে হবে। কীভাবে বলো? S1 মানে কি? হরিণ না? আচ্ছা বলো তো হরিণ কীভাবে চলে? সমবেগে। তাহলে আমাকে বলো তো সমবেগের ফর্মুলা কি? S = VT। তাহলে হরিণের জন্য S মান হচ্ছে S1, S1 = আমরা বলতে পারবো VT। আচ্ছা বলো তো হরিণের ক্ষেত্রে বেগের মানটা কত? 20, সমবেগের মানটা 20। এর মানে S1 = আমরা বলতে পারবো 20T। এটাকে নাম দিতে পারি হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিতে পারি। এবার আসো, হরিণের কাজ শেষ, এবার বাঘের কাজ। বাঘের অতিক্রান্ত দূরত্ব কত? S2। বাঘ কীভাবে গেছে? সমত্বরণে। সমত্বরণের ফর্মুলা কি বলো তো? S = UT + ½ AT²। তাহলে বলো তো ভাইয়া আদিবেগ। আচ্ছা বলো তো শুরুতে বেগ কত ছিল? 0। এর মানে 0 × T প্লাস ½ × এর মান কত? 5m⁻² সমত্বরণে। এর মানে এর মান হচ্ছে 5, সময় হচ্ছে T² এটা 0 হয়ে যাবে। 5/2 মানে 2.5, এর মানে S2 = 2.5 T² ইকুয়েশন নাম্বার 2। তাহলে তুমি একটু খেয়াল করবা, যেহেতু এখানে তুমি S এর মান T এর মান কোনোটাই জানো না,
গত দিনের ম্যাটটার মতো, তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে হবে, S1-এর যে মানটা এটার একটি ইকুয়েশন আছে, S2-এর একটি ইকুয়েশন আছে। তাহলে বাঘহরিণের ম্যাথে তুমি সবসময় কী করবা, প্রথমে চিত্র আঁকবা, এরপর দুইজনের জন্য দুইটা অতিক্রান্ত দূরত্ব বের করবা টাইমটা সেম ধরে। এরপর তোমার কাজ কি, 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর কাজ হচ্ছে S1 S2 এর রিলেশন করা। অ্যান্ড প্রশ্ন হচ্ছে S1 S2 এর রিলেশন কোত্থেকে করবো। রিলেশন করার জন্য চিত্রের দিকে তাকাইতে হবে। চিত্রের দিকে তুমি তাকাই বলো তো ভাইয়া, আচ্ছা বলো তো S1 S2 এদেরকে মানে এদেরকে কার সাথে কাকে যোগ করলে কি পাওয়া যায় বলো তো। এখন অনেকভাবে বলতে পারো, আমি বলতে পারি কিভাবে, এটা S1 আর এটা হচ্ছে 10, তাহলে S1 আর 10 এই দুইটাকে যোগ করলে তার মান S2 এর সমান। আরেকজন বলতে পারে এটা পুরোটা S2, S2 থেকে যদি S1টাকে মাইনাস করে দিই তাহলে আমি 10 পাবো, তাহলে সে বলবে S2 মাইনাস S1 সমান 10। আরেকজন বলতে পারে যে না স্যার, আমি S2 থেকে যদি 10টাকে বিয়োগ করে দিই S1 পাবো, তাহলে S2 মাইনাস 10 সমান S1। যে যেটাই বলো সেটাই সঠিক, তোমার যেটা ইচ্ছা করো, কোনো অসুবিধা নাই, কারণ তুমি ভুল বলো নাই। তাহলে এখন আমরা যে কোনো একটা করব, তো আমি করছি একটা খেয়াল করো, আমি কি করছি, আমি এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা S2 সমান লিখব S1 প্লাস 10, এটা প্লাস এটা সমান এটা, সবচেয়ে ইজি। তাহলে আমি লিখতে পারি চিত্র অনুসারে S2 ইকুয়ালস টু S1 প্লাস 10। এবার ভাইয়া আমরা মান বসাই দিই। S2 এর মান কত, 2.5 টি স্কোয়ার, এটা হচ্ছে 2.5 টি স্কোয়ার ইকুয়ালস টু S1 এর মান কত, 20 টি, তাহলে 20 টি প্লাস 10। যদি সবাইকে বামে আনো তাহলে তুমি পাবা 2.5 টি স্কোয়ার মাইনাস 20 টি মাইনাস 10 ইকুয়ালস টু 0। এবার একটা প্রশ্ন চলে আসে, স্যার এটা আমি কীভাবে সলভ করব। যদি এটা নর্মাল একটা ম্যাথ হইতো, উৎপাদকের মাধ্যমে তুমি মিডল টার্ম ফ্যাক্টর করলে হয়ে যেত, কিন্তু এই ম্যাথটা মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে মিলানো যাবে না। তাহলে এই ম্যাথটা আমি কী দিয়ে মিলাবো, তাহলে মনে রাখবা, যদি কখনও আমার এরকম স্কোয়ারওয়ালা সমীকরণ চলে আসে যেটা সলভ করতে আমি জানি না, তখন তোমাকে এটার সূত্রটা জেনে রাখতে হবে। সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, এটাকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এখানে এক্স স্কোয়ারের আগে যেটা আছে তার নাম a, এক্সের আগে যেটা আছে তার নাম b, আর ধ্রুবকের মান হচ্ছে কি c। এখন তোমাকে যে কাজটা করতে হবে, তুমি তো ABC জানলা, এখন এখান থেকে সমাধান কি, এটার সমাধান হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ। তাহলে b বলতে b এর মান, a বলতে a এর মান, c বলতে c এর মান। তুমি এবার এখানে বসাবা, বসাই যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করবা, আনসার ক্যালকুলেটারে মারবা, আনসার বের হয়ে যাবে। এবার আমি এটাকে সেম কাজ করব, আমি ধরে নিচ্ছি এটা আমার মুখস্থ আছে। এখন আমার এখানে দেখতে হবে কোনটা a, কোনটা b, কোনটা c। খেয়াল করো, টি স্কোয়ারের আগে যেটা আছে, টি স্কোয়ারের আগে যেটা আছে এটার নাম হচ্ছে a, টি এর আগে যেটা আছে এটার নাম হচ্ছে b, অবভিয়াসলি চিহ্ন সহ নিতে হবে। এরপর এটার নাম হচ্ছে, ধ্রুবকের নাম হচ্ছে c। এবার আমি এখান থেকে, এটা ছিল এক্সের ইকুয়েশান, ওই কারণে এক্সের মান বের হয়েছে। এটা হচ্ছে টি এর ইকুয়েশান, তাহলে কার মান বের হবে, টি এর মান বের হবে। তাহলে টি এর মান বের করার জন্য তুমি চাইলে সূত্র লিখতে পারো যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টোয়াইস এ। যখন উৎপাদক যাবে না, ইভেন অনেকে বলতে পারে উৎপাদক গেলেও কি এটা করা যাবে, অবশ্যই করা যাবে, এটা সবসময় করা যাবে। এবার আমরা এখান থেকে কী বলতে পারি, আমরা বলতে পারি মাইনাস বি, তাহলে মাইনাস বি মানে কত, মাইনাস 20, তাহলে মাইনাসের মধ্যে প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, এর মানে মাইনাস 20 হোল স্কোয়ার মাইনাস 4a, এ মান হচ্ছে 2.5, সি মান হচ্ছে মাইনাস 10 ডিভাইড বাই ক্যালকুলেশন করলে পাবো 2 ইন্টু এ মান হচ্ছে 2.5। এবার তুমি এখান থেকে একবার প্লাস বসিয়ে একটা আনসার পাবা, একবার মাইনাস বসিয়ে একটা আনসার পাবা। দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস, একবার ধরে নিবে এখানে প্লাস আছে তখন একটা আনসার, একবার ধরে নিবে এখানে মাইনাস আছে তখন একটা আনসার। এখন ঝামেলা হচ্ছে স্যার আমি কি এটা পুরোটা প্রত্যেকটা করে 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 দেখবো, উত্তর হচ্ছে না, এই জিনিসটা ক্যালকুলেটারে করা যায়। কিন্তু বোর্ড পরীক্ষায় অনেক টিচার তুমি ক্যালকুলেটারে যদি ডাইরেক্ট আনসার লিখে দাও কেটে দে, তখন তুমি কি করো দেখো, তুমি এই লাইনটা লিখবা খালি, এরপর আর ক্যালকুলেশন দেখাবো না, ক্যালকুলেটার মারি দিবা, মানে ক্যালকুলেটার দিয়ে ডাইরেক্ট আনসার বের করে এই লাইনটা জাস্ট শো দেখাবা যে আমি এভাবে করছি, পরের লাইনটা ক্যালকুলেটারে মারি দিবা। সো আমি যদি আমাদের এই ম্যাথটাকে ক্যালকুলেটারে সলভ করতে চাই, তাহলে আমাদের ক্যালকুলেটারে ইকুয়েশান একটা অপশান আছে। ইকুয়েশানের মধ্যে একটা থাকে হচ্ছে ডিগ্রি, আর একটা হচ্ছে তোমার এই যে কি বলে, একটা হচ্ছে
পলিনোমিয়াল ইকুয়েশন থাকে আর একটা হচ্ছে চলক থাকে। তো আমরা পলিনোমিয়াল মানে হচ্ছে যে এই ধরনের ইকুয়েশনগুলো, এটাকে আমরা সলভ করব। এখন এটার ডিগ্রি কত, ওই ডিগ্রি জিজ্ঞেস করবে। ডিগ্রি মানে হচ্ছে তোমার ওই সর্বোচ্চ পাওয়ার কত, এখানে সর্বোচ্চ পাওয়ার 2, আমি 2 দিলে এবার আমাদের ক্যালকুলেটার আমার কাছে জানতে চাইবে এ এর মান কত, বি এর মান কত, সি এর মান কত। এটা নিজ দায়িত্বে একটু না জানলে জেনে নিবা। তাহলে 2.5, এরপর হচ্ছে বি এর মান হচ্ছে -20, এরপর হচ্ছে সি এর মান হচ্ছে -10। দেখো আমি এটা দেওয়ার পর ক্যালকুলেটার আমাকে ডাইরেক্ট আনসার বলে দিচ্ছে। কি আনসার বলে দিচ্ছে? ক্যালকুলেটার আমাকে বলে দিচ্ছে আমার এখানে আনসার হচ্ছে 8.47। আবার আরেকটা আনসার বলে দিচ্ছে ক্যালকুলেটর -0.47। তাহলে আমাকে ক্যালকুলেটর অলরেডি দুইটা আনসার বলে দিয়েছে। তাহলে ক্যালকুলেটর যদি আমাকে দুইটা আনসার বলে দেয়, তাহলে ক্যালকুলেটর যদি দুইটা আনসার বলে দেয়, সেই দুইটা আনসারের মধ্যে দুইটা আনসার রাইট হতেও পারে, দুইটাই রং হতে পারে, আবার যে কোনো একটা রাইটও হতে পারে। যেমন একটু খেয়াল করে দেখো ভাইয়া, এটা কত বলো তো? 8.47। এটা যদি 8.47 হয়, এটা যদি 8.47 হয়, তাহলে এটা হচ্ছে -0.47। এগুলো কার মান বলো তো? সময়ের মান। এর মানে সময়ের মান এত সেকেন্ড এবং এত সেকেন্ড। কিন্তু সময় কি ঋণাত্মক হতে পারে? পারে না। সময় সবসময় ধনাত্মক। এর মানে এই দুইটা আনসারের মধ্যে দুইটা সঠিক নয়। কয়টা সঠিক? একটা। তাহলে আনসার যেহেতু একটা সঠিক, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে তাদের কি দেখা হবে কি না? উত্তর হচ্ছে হ্যাঁ, দেখা হবে। কখন দেখা হবে? 8.47 সেকেন্ড পর। এবার জিজ্ঞেস করবে কোথায় দেখা হবে? এতক্ষণ পর দেখা হবে। দেখাটা কোথায় গিয়ে হবে? তাহলে দেখাটা কোথায় গিয়ে হবে, তার জন্য তোমাকে S1 বা S2 এর মান বের করতে হবে। তো আমি S1 এর মান বের করি। তাহলে আমি যদি S1 এর মান বের করি, তাহলে S1 মান হচ্ছে 20t। তাহলে 20 × t এর মান 8.47। তাহলে আমি যদি করি 20 × 8.47, তাহলে ক্যালকুলেশন করলে আনসার আসবে 169.4। 169.4। এটা হচ্ছে S1 এর ভ্যালু। তাহলে এর মানে এত মিটার দূরে গিয়ে দেখা হবে, এটা আনসার লিখলে হবে না, লিখতে হবে এই S1টা কার জন্য বলো তো? হরিণের জন্য না? তাহলে বলতে হবে হরিণ থেকে এত মিটার দূরে বাঘ হরিণকে ধরতে পারবে। এর মানে এটা হচ্ছে হরিণ থেকে, সেটা কিন্তু আনসারে লিখে দিতে হবে। আনসার যদি খালি লেখা এত দূরে দেখা হবে, হবে না, লিখতে হবে হরিণ থেকে 169.4 মিটার দূরে তাদের দেখা হবে। হরিণ থেকে এত মিটার দূরে তাদের দেখা হবে। হরিণ থেকে এত মিটার দূরে তাদের দেখা হবে। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, যদি কখনো এখানে দুইটা আনসারই পজিটিভ আসতো, এর মানে আমি বলতাম যে তাদের দেখা কয়বার হবে বলো তো? 2 বার। আর যেহেতু এখানে একটা আসছে, এর মানে দেখা কয়বার হবে? 1 বার। সো আমি এখানে বলেছি যদি বাঘটি হরিণকে ধরতে পারবে কিনা, উত্তর হচ্ছে পারবে। যদি পারে তাহলে মানে পারবে কি দেখে বুঝছি, সময়ের যদি আনসার আসে তাহলে পারবে, যদি দুইটাই নেগেটিভ আসে পারবে না। আনসার না আসলে পারবে না, সঠিক আনসার না আসলে। তাহলে পারলে কোনো না কোনো একটা পজিটিভ আসবে, দুইটাও পজিটিভ আসতে পারে। তাহলে একটা পজিটিভ আসে মানে হচ্ছে পারবে, দুইটা পজিটিভ আসে মানে হচ্ছে 2 বার পারবে। তাহলে এবার আসো, যদি পারে তাহলে কখন কোথায় ধরতে পারবে? তাহলে কখন পারবে? এত সেকেন্ড পর। কোথায়? হরিণ থেকে এতটুকু দূরে। এবার বলছে বাঘ হরিণকে বক্ষণ না করলে, এটা স্বাভাবিক ব্যাপার। বাঘ যদি হরিণকে পায় তাহলে তো সারে না। আমি ধরে নিচ্ছি এটা খুব ভালো বাঘ, হ্যাঁ খুব ভালো বাঘ। তাহলে এই আমাদের ভালো বাঘ, সে হরিণকে পেয়েও বক্ষণ করে না। হরিণকে বলে হরিণ তুমি দৌড়াও, আমি আবার আসতেছি, একটু পরে খাবো। এখন বাঘ হরিণকে পেয়েও মনে করো খায় না, তাহলে সেক্ষেত্রে বাঘ আর হরিণের কয়বার দেখা অসম্ভব। তো আমার তো এখানে আসলে দেখাই যাচ্ছে যে অলরেডি এত সেকেন্ড হয়েছে, এরপরে একবার যেহেতু টি এর মান আসছে, এর মানে দেখা 1 বার হবে, 2 বার আর কখনো দেখা হবে না। অতএব মাথায় রাখতে হবে কয়বার দেখা হবে? 1 বার দেখা হবে। এর একটু আমাকে মাথায় রাখতে হবে। একাধিক আনসার আসলে 2 বার দেখা হইতো। এবার এখানে তুমি ছোট্ট একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তুমি ক্যালকুলেটারে যখন এটা করবা, করতে গিয়ে একটা জটিলতায় পড়তে পারো। ক্যালকুলেটরে একটা জটিলতায় পড়তে পারো যারা ক্যালকুলেটরে করবা। তো তোমাদেরকে একটু ভাইয়া বলে দিই, তোমরা যারা ক্যালকুলেটরে করবা অনেক সময় আনসার দেখে তোমরা বিভ্রান্ত হয়ে যাবা। কি আনসার দেখে বিভ্রান্ত হবা সেটা একটু ভাইয়া তোমাকে ক্লিয়ার করে দিই, বাসায় তুমি চেক করে দেখবা। কীরকম দেখো, মনে করো এমন হতে পারে, কেমন হতে পারে, তোমার কোনো একটা আনসারে ওই যে তুমি লিখলা না, এই যে মনে করো হচ্ছে x = -b ± √b² - 4ac / 2 তুমি এরকম লিখলা না। যেমন মনে করো আমি তোকে একটা ইকুয়েশান দিই, তোমাকে আমি ইকুয়েশান দিলাম যে তোমার পরীক্ষা আনসার হচ্ছে t² + t + 1 = 0। মনে করো এটাই তোমার আনসার আসছে, এটাই তোমার আনসার আসছে। এখন এটা যদি তোমার আনসার আসে, তাহলে ঘটনা কী ঘটে বলো তো? এখানে ঘটনা যেটা ঘটবে, তুমি এখানে মান বসাও, a এর মান 1, b এর মান 1, c এর মান 1। তুমি যদি এখানে বসাও সহজের জন্য, তাহলে -1 ± √1² মানে 1, -4 × 1 × 1 মানে হচ্ছে 4, তাহলে / 2 × 1। একটা জিনিস খেয়াল করবা, -1 ± √−3 / 2 আসছে।
এর মানে আমি এখানে যখন ক্যালকুলেশন করছি তখন আমার এখানে অটোমেটিকলি আমার আনসার চলে আসতেছে -1 +√/-3 /2। এর মানে রুটের ভিতর নেগেটিভ চলে আসছে। মনে রাখবা রুটের ভিতর নেগেটিভ আসতে পারে না, যদি কখনো আসে এটা কখনো আমাদের বাস্তবে সম্ভব না। এখন ঝামেলা হচ্ছে সেটা না, ক্যালকুলেটর দিয়ে যখন তুমি এটা সলভ করতে যাবা ক্যালকুলেটর তখন তোমাকে একটা আনসার দিয়ে দিবে। কারণ ক্যালকুলেটরে আমি যদি এটা সলভ করি, আমার হাতে যেহেতু এখানে ক্যালকুলেটর আছে, আমি যদি সলভ করি তাহলে আমি একটু দেখি ক্যালকুলেটর সলভ করলে আমাকে কী আনসার দিচ্ছে। একটু তোমাকে যদি আমি দেখাই, খেয়াল করো ক্যালকুলেটর আমাকে একটু দেখা যাচ্ছে কি না, ক্যালকুলেটর দেখো আমাকে কিন্তু একটা আনসার দিচ্ছে। হ্যাঁ, আনসার দিচ্ছে না এরকম না যে ক্যালকুলেটর আমাকে দুইটা আনসার দিচ্ছে। তো মজার ব্যাপার তুমি খেয়াল করে দেখবা এই একটা আনসারের পাশে একটা আই আছে, খেয়াল করছো, একটা আই আছে, অথবা দশমিকই দিলেও এই দেখো আনসারের পাশে একটা আই আছে। এরকম আই দেখলে তুমি বুঝে যাবা, মানে তুমি তো ক্যালকুলেশন করে দেখবা না। ওই কারণে যদি কখনো তুমি দেখো ক্যালকুলেটর তোমাকে এমন একটা আনসার দিচ্ছে যে আনসারের মধ্যে কী আছে, আই আছে, আই থাকলে তুমি বুঝে যাবা এটার আনসার সম্ভব না। কেন সম্ভব না? কারণ রুটের ভিতরে মাইনাস থাকলে তখন ক্যালকুলেটর আই দেয়। এটাকে আমরা বলি ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা। ইন্টার রুটলি শিখবে, এখন দরকার নেই। সো তোমার এত কিছু দরকার নেই, তুমি মাথায় রাখবে ক্যালকুলেটর তোমাকে আনসার দিবে। যদি কখনো ক্যালকুলেটর যদি কখনো যে আইওয়ালা কোনো আনসার দেয়, আইওয়ালা এমএস ক্যালকুলেটারে তোমরা অনেকে খেয়াল করো না, এমএস ক্যালকুলেটারে কর্নারে একদিকে ইন্টু আই লেখা থাকে। বা তোমরা যাদের এমএস ক্যালকুলেটার ইউজ ক্যালকুলেটার, তোমরা এটা ক্যালকুলেটারে করে দেখবা। এটা ক্যালকুলেটারে করে দেখলে তুমি বুঝবা তোমার ক্যালকুলেটারে কেমন দেখাচ্ছে। তুমি দেখবা যাদের এমএস ক্যালকুলেটার তাদের কর্নারে এক জায়গায় ইন্টু আই লেখা থাকবে, আর যাদের অন্যান্য ক্যালকুলেটার ডাইরেক্ট আইওয়ালা আনসার আসবে। এই আইওয়ালা আনসার যদি তোমার আসে তাহলে ভাইয়া তোমাকে মাথায় রাখতে হবে আইওয়ালা আনসার মানে আনসার না, আইওয়ালা আনসার মানে বিভ্রান্তি। আইওয়ালা আনসার যদি কখনো আসে তুমি লিখবা ইহা অসম্ভব, সম্ভব না। এর মানে আইওয়ালা আনসার আসবে মানে হচ্ছে সম্ভবই না, এটা কখনো অসম্ভব, মানে এটা বাস্তবে হয় না, অবাস্তবে আমরা কল্পনা করি। বাঘ হরিণের ক্ষেত্রে কোনো কল্পনা নাই, আমি কল্পনা করেছি, আমি বাঘ বলে যে আমি কল্পনা করেছি হরিণকে খেয়ে ফেলেছি, হবে না তো, বাঘ হরিণকে বাস্তবে খাইতে হবে। সো এটা একটু মাথায় রাখবা, এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন হতে পারে। আর তোমরা ক্যালকুলেটারে করে দেখবা, এই একটাই কোয়েশ্চেন দিলাম, এটা ক্যালকুলেটারে করে দেখবা, দেখার পর তুমি বুঝতে পারো পরীক্ষায় কী দেখলে তুমি বুঝবা যে আনসার আসলে আসবে না, এটা একটা বিভ্রান্তি। আনসার আসবে কি আসবে না এটা বিভ্রান্তি, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, না হয় ঝামেলা হয়ে যেতে পারে তোমাদের। তাহলে একটু আমরা সামনের দিকে যাই, আর একটু সামনের দিকে যদি যাই কি পাচ্ছি একটু খেয়াল করো। তাহলে আমরা বাঘ হরিণের ম্যাথ আমরা করে ফেলেছি, তাই না? আচ্ছা, এবার আমরা আরেকটা ম্যাথ করব। এবার সিম্পল একটা ম্যাথ করি। অনেক সময় আমাদের কিছু বক্স আকারে ম্যাথের প্রশ্ন দেওয়া থাকে, সেখান থেকে আমাকে ম্যাথ করতে হয়। আসো আমরা এরকম একটা ম্যাথ করি। বলা আছে একটি গতিশীল মোটর সাইকেলের ব্যাগ ও সময়ের সারণী নিম্নরূপ। এবার তোমাকে বিভিন্ন তথ্য দেওয়া আছে, একটা বক্স এরকম এঁকে দেওয়া আছে। এবার তোমাকে এই বক্সটা থেকে কিছু তথ্য তোমাকে দিয়ে দিয়েছে, তথ্যগুলো আমি লিখে দিচ্ছি। এখানে দেওয়া আছে ব্যাগের মান মিটার/সেকেন্ডে, এখানে দেওয়া আছে সময়ের মান সেকেন্ডে। তাহলে তথ্য দেওয়া আছে 2, 4, 5টা, 1, 2, 3, 4, 5। এখানে দেওয়া আছে 2, 4, 6, 6, 3। এখানে দেওয়া আছে 0, 10, 20, 30, 40। অ্যান্ড কোয়েশ্চেন করেছে মোটর সাইকেলটির 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে স্যার এই প্রশ্ন বললে আমরা কিভাবে সলভ করব একটু খেয়াল করো। এটা খুবই ইজি, আমরা অলরেডি এই ধরনের ম্যাথ করে ফেলেছি, বাট তাও এই ধরনের ম্যাথ আমাদের বক্স দিয়ে আসলে অনেক সময় কনফিউশন লাগতে পারে, তার জন্য আমাদের এই ম্যাথটা করানো। সো আসো ভাইয়া আমরা একটু খেয়াল করি, এই জায়গায় আমার ব্যাগের মানটা আমরা কীভাবে ক্যালকুলেশন করবো একটু দেখিয়ে দিই। তাহলে প্রথমত আসো ভাইয়া, তোমার এখানে কি দেখা যাচ্ছে, তুমি এখানে দেখো সময়গুলো কিভাবে দেওয়া আছে, তুমি একটু খেয়াল করলে দেখবা তোমার এখানে সময়গুলো দেওয়া আছে হচ্ছে এভাবে 0, 10, 20, 30, 40। এর মানে প্রতি 10 সেকেন্ড পর সময় দেওয়া আছে। আর যখন ব্যাগের মান 0 তখন সময়ের মান 0, তখন ব্যাগের মান 2। এরপর কিছুক্ষণ পরে ব্যাগের মান 4, কিছুক্ষণ পরে 6, কিছুক্ষণ পরে 6, কিছুক্ষণ পরে 3। এখান থেকে তুমি কি বুঝলা? এখান থেকে যদি তুমি বুদ্ধিমান হও তাহলে একটা জিনিস বুঝে যাবা, 0 সেকেন্ডে 2 ছিল, ব্যাগের মান কত বাড়ছে বলো তো? 10 সেকেন্ডে ব্যাগ বাড়ছে 2। এরপরে আবার 10 সেকেন্ডে ব্যাগের মান বাড়ছে 2, এরপরে ব্যাগের মান বাড়ে নাই। এর মানে এতটুকু পর্যন্ত কিন্তু খেয়াল করো
প্রতি 10 সেকেন্ডে বেগের মান 2 করে বাড়ছে। এর মানে বেগের মান যদি নির্দিষ্ট পরিমাণ বাড়ে ওটাকে আমরা কি বলি ভাইয়া বলো তো? সমত্বরণ। এর মানে এতটুকু হচ্ছে স্যার সমত্বরণ। এতটুকু কি বলো তো? সমত্বরণ। এবার বলো, এরপর 6 থেকে 6 এই যে মানে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সমত্বরণ। এবার 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত এই অংশটা কি? সমবেগ। কেন সমবেগ? কারণ তার বেগের মানটা পরিবর্তন হয় নাই, 6ই আছে। আর এরপর 6 থেকে এটা 3 হয়ে গেল, মানে হচ্ছে কমে গেল, বেগের মান কমে গেলে সেটা হচ্ছে সমমন্দন। তাহলে আমি কি একটা কথা বলতে পারি? 0 থেকে 20 সেকেন্ড এটা সমত্বরণে চলে। এরপর 20 থেকে 30 সেকেন্ড এটা সমবেগে চলে। এরপর 30 থেকে 40 সেকেন্ড এটা সমমন্দনে চলে। এখন আমাকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে বলছে সাইকেলটির 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। তাহলে 40 সেকেন্ডে অতিক্রান্ত বের করতে হলে তো ভাই তুমি পারবা না, তোমার এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম। তাহলে বলো তুমি কয়বার বের করবা? 3 বার। তাহলে 3 বার যদি করি, প্রথমবার হচ্ছে 0 থেকে 20 সেকেন্ড, তাহলে আমি প্রথমবার আমরা S1 বের করব। তাহলে S1 বের করার জন্য কী কী তথ্য দেওয়া আছে দেখো। প্রথমে আমি S1 বের করব। আগে আমরা একটু দেখি S1 বের করার জন্য কী কী জানা আছে। আচ্ছা বলো তো S1 মানে কি? 0 থেকে 20। তাহলে 0 থেকে 20 পর্যন্ত টোটাল টাইম কতক্ষণ? 20 সেকেন্ড। এর মানে আমি এটা বুঝলাম যে টি এর মান দেওয়া আছে হচ্ছে স্যার 20 সেকেন্ড। আচ্ছা বলো তো শুরুতে বেগ কত ছিল? 2। এর মানে আদি বেগের মান হচ্ছে 2 ms/1। আচ্ছা বলো তো শেষে বেগের মান কত? 6। এর মানে শেষে বেগের মান হচ্ছে বেগের মান শেষ বেগ b = 6 ms/1। শেষ বেগের মান এত। এবার তোমাকে বলেছে S1 কত। তাহলে আমাকে বলো তো ইউ জানি, বি জানি, টি জানি, তাহলে কী করতে পারবো? S = u + b/2 × t। তাহলে আমরা এখান থেকে 2 + 6 / 2 × t এর মান হচ্ছে 20। ক্যালকুলেশন করলে আমরা বলতে পারবো 6 আর 2 8, 8 10 80, এর মান হচ্ছে 80 মিটার, এটা আমরা বলতে পারবো। এবার আমরা যদি ঠিক তার পরেরটাতে যাই, তার পরেরটাতে গেলে কী হচ্ছে একটু খেয়াল করো তো ভাইয়া। তার পরেরটাতে হচ্ছে সমবেগে যায়। আচ্ছা বলো তো সমবেগে যখন যায় কতক্ষণ যায়? 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। তাহলে বলো তো সময়টা কত? সময়টা হচ্ছে 10 সেকেন্ড। আচ্ছা বলো তো এই 10 সেকেন্ডে তার বেগের মানটা কত? 6। তাহলে আমাদের সেক্ষেত্রে বেগের মান b সমান হচ্ছে 6 ms/1। তাহলে আমাকে সরণ বের করতে হবে S2। তাহলে আমি সমবেগে S = কী জানি? বিটি জানি। তাহলে S = যদি বিটি জানি, b এর মান হচ্ছে 6, t এর মান 10, এর মান হচ্ছে 60 মিটার। তাহলে এটাও শেষ। এবার আসো এরপর একটা সমমন্দন। তাহলে সমমন্দনে যখন যায় তখন আবার খেয়াল করো, তাহলে আমার কয় সেকেন্ড? 30 থেকে 40 সেকেন্ড মানে হচ্ছে টি এর মান 10 সেকেন্ড। আমাকে S3 বের করতে হবে। এবার বলো এতটুকু অংশের মধ্যে আদি বেগ কত? 6, শেষ বেগ কত? 3। এর মানে ইউ এর মান হচ্ছে 6 ms/1, বি এর মান হচ্ছে 3 ms/1। এবার বলো তো সরণের মান S3 বের করব। তাহলে আমরা বলতে পারি u + b / 2 × t। আদি বেগের মান 6, শেষ বেগের মান 3 / 2 × t এর মান 10। তাহলে খেয়াল করো এখান থেকে বলা যায় 6 3 9, 9 / 2 মান হচ্ছে 4.5, 4.5 মানে হচ্ছে 45 মিটার। তাহলে আমরা এখান থেকে পাইলাম কত? এখান থেকে পাইলাম হচ্ছে 80 মিটার, এখান থেকে পাইলাম হচ্ছে 60 মিটার, এখান থেকে পাইলাম হচ্ছে 45 মিটার। তাহলে আমার টোটাল অতিক্রান্ত দূরত্ব S1 + S2 + S3। তাহলে আমি কত বলতে পারবো? 80 + 60 + 45। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে 100, 105, 185, এর মানে 185 মিটার। এটা হচ্ছে আমার মোট অতিক্রান্ত দূরত্ব। সো বক্স দিয়ে যদি এরকম ম্যাথ দিয়ে দেয়, মানে তুমি বুঝবা যে আসলে তথ্যগুলো ডিরেক্টলি তোমাকে না বলে ইনডিরেক্টলি বক্সের মধ্যে তথ্যগুলো দেওয়া আছে। সো আজকে আমাদের এতটুকু পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আরও কিছু ম্যাথ আমরা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।